পয়গম্বর বলেন রমাজানকে রমাজান এই কারণে বলা হয়, এই রমজান মাস পেয়ে যদি আল্লাহর কোনো বান্দা যেভাবে আল্লাহ রব্বুল আলামিন রমজানের রোজাগুলি রাখতে বলেছেন, আল্লাহ যেভাবে রোজা রাখাটা পছন্দ করেন, এই রোজার মাস রমাজান মাস পেয়ে যদি কেহ ওইভাবে সিয়াম সাধনা পালন করতে পারেন, কেমন যেন রমজানে 30টা ট্যাবলেট, এটা এমন একটা ট্যাবলেট একটা একটা করে প্রতিদিন খাবে। রমজান মাসের 30টা রোজা যখন বান্দা একটা একটা করে রাখবে, রোজার মাসও শেষ হয়ে যাবে, ওই বান্দার তামাম জীবনের সব গুনাহগুলিও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন। ওই বান্দার আমলনামার ভিতরে আর কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, রোজা যেহেতু বান্দা বান্দি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই রাখে, সুতরাং রোজাদারের বদলা আর এটার সব আর পারিশ্রমিক আমি আল্লাহ ইনডাইরেক্ট কারো মাধ্যমে দেব না। প্রত্যেকটা রোজাদারের বদলা আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রোজাদারের বদলা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বান্দা বান্দিকে দান করব। আল্লাহ যেমন বড়, আল্লাহর দেওয়াটাও জোরে বলেন না ছোট হবে না বড় হবে। দুনিয়ার মানুষের ভিতরে যদি ছোট বড় সবার কিছুর মধ্যেও যদি কিছু পার্থক্য আর তফাৎ থাকে, তার মানে ব্যক্তি যত বড় হয় তার দেওয়াটাও কিন্তু তত বড় হয়। যারা রোজা রাখবে, রোজাদারের বদলা আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি ফেরেশতাদের মাধ্যম দিয়েও দেব না, অন্য কারো মাধ্যম দিয়েও দেব না। রোজা যেহেতু বান্দা বান্দি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্যই রাখে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে রোজাদারের বদলা আর পাওনা দেব। অন্য বর্ণনার মধ্যে আছে ও আনা উজুজা বিহি, রোজাদারের কোনো বদলা নাই, আমি আল্লাহ নিজে প্রত্যেকটি রোজাদারের বদলা হয়ে যাব। রোজা যারা রাখবে আল্লাহ বলেন ওয়ানা উজুজা বিহি, আমি আল্লাহ তাদের বদলা হয়ে গেলাম, বদলা হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো যদি আল্লাহ হয়ে যান, ওই লোকের দুনিয়াতেও কোনো টেনশন নাই, মৃত্যুর পরেও কোনো ভয় নাই। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মা বোনের কথাগুলি খুব ভালো করে বুঝবেন। বাদশাহ একজন কালো বাদীরে খুব মোহাব্বত করে, শুধু তার প্রশংসা করে। এখন লোকজন বলা বলি করে মন্ত্রী পরিষদের সবাই, আরে বাদশার রুচি নাই রে, এত সুন্দরী সুন্দরী বাদী থাকতে আর এত ভালো ভালো মানুষ থাকতে, হে বাদশাহ কালো এক দাসীকে সে পছন্দ করে আর তার প্রশংসা মানুষের কাছে বলে বেড়ায়, বাদশার রুচি নাই। এই কথাটা বাদশাহ শুনবার পরে সে মুখে কিছু বলে নাই, কিন্তু কাজে এটার উত্তর দিবে। একদিন সবাইকে ডাকলেন, একদিন সবাইকে ডাকছে, ডাইকে উনি বললেন আমি এই যে একটা এরিয়া ডাক দিলাম, এই এরিয়ার ভিতরে উনি স্বর্ণ মণিমুক্তা হীরা জহরাত এগুলো ছড়ায়া দিলেন, টাকা পয়সা দিনার দিরহাম ছড়ায়া দিলেন, আর ঘোষণা দিলেন আমি 1 2 3 যেই বাঁশি ফু দিবে বলার সাথে সাথে তোমরা এগুলা কুড়ানো আরম্ভ করবা, যে যেটা কুড়ায় নিতে পারো, আর যার হাত যেটার উপরে পড়বে
এটার মালিক সে হয়ে যাবে, এটার মধ্যে আমার কোনো দাবি নাই। একটু জোরে কর সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন রোজাদারের কোনো বদলা নাই, বরং আমি আল্লাহই রোজাদারের পাওনা আর বদলা হয়ে যাব, আমি আল্লাহ নিজেই হয়ে যাব। খুব ভালো করে বুঝবেন। বাদশা যখন দিনার দিরহাম টাকা পয়সা মণি মুক্তা হীরা জহরত যখন ছড়ায়া দিয়েছে আর ঘোষণা করা হইল বাঁশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যে যেইটা নিতে পারো অথবা যেইটার উপরে যার হাত পড়বে এইটার মালিক সে হয়ে যাইবা। যেই মাত্র দোস্ত খেলা শুরু হয়ে গেল, বাঁশি ফু দেওয়া হয়ে গেল, যে যেমন করে পারে স্বর্ণ হীরা মণি মুক্তা জওহার যে যেটা পারে ওটা যার যার মতো কুড়ায়া কুড়ায়া নিজের বানায় নিচ্ছে। কিন্তু কালো ওই যে দাসী, ওই কালো বাদী সে হীরা মণি মুক্তা টাকা পয়সা ধন সম্পদ এগুলা কুড়ায় না। বাঁশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে করে ওই দিক দিয়ে ঘুরিয়া স্বয়ং বাদশার চেয়ারের পাশে দাঁড়ায়া আস্তে করে তার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি দিয়া আস্তে করে বাদশার স্কান্দের ভিতরে কাদের উপরে হাত দিয়া দাঁড়ায়া রইছে। সব যখন মালামাল ধন সম্পদ গুলা যার যার মতো কুড়ায়া যখন শেষ করে ফেলছে, এমন সময় সকলের সামনে এই কালোবাদীকে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার? এ সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও তুমি কেন স্বর্ণ গয়না হীরামণি মুক্তা এই ধন সত্য সন সম্পদ তুমি না কুড়ায়া কেন তুমি পিছনে দাঁড়ায় আছো? আবার বাদশার স্কান্দের মধ্যে হাত দিয়ে আছো, তার কারণটা কি? এ বাদী চোখে পানি দিয়া বলে, বাদশাহ আপনি কিন্তু নিজেই বলছেন এই এরিয়ার মধ্যে যত ধন সম্পদ আছে যে যেটার উপরে হাত রাখবে এটার মালিকানা সে পেয়ে যাবা। এরা তো ধন সম্পদ সবাই নিয়ে নিল, আমি ওগুলা কিছুই চাই না, আমি আপনাকে চাই। এই জন্য আমি আপনার কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়ায় আছি, কারণ আমি জানি এ ধন সম্পদ গুলা তো আপনি সবার সামনে ছড়াইয়া দিয়েছেন। আমি জানি আমি যদি আপনাকে নিতে পারি, আপনি যদি আমার হয়ে যান, তাইলে এমন ধন সম্পদের অভাব নাই। তার মানে এরা জানিয়েছে এগুলা হলো ওয়ান টাইম, আর আমি যে স্বয়ং বাদশাকে নিতে পেরেছি এটা হলো আমার ওয়ান টাইম। তার মানে মালিক যদি আমার হয় তাহলে এই সকল সম্পদের আমার কোনো অভাব হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ।